আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাব। প্রিয় দর্শক, এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি প্রশ্ন করে ফোন করে আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি একেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ। মারহাবান বিকুম। আহসান মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম আহসানতুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করব। মাশাআল্লাহ, এর মধ্যে যারা আমাদের সাথে অলরেডি নক করছেন, আপনাদেরকে একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে এই আয়োজনে সরাসরি আপনি প্রশ্ন করার, ফোন করার সুযোগ পাচ্ছেন, আপনি এই যখন কথা বলবেন আপনি আমাদের সাথে ফোনে সরাসরি আপনার টেলিভিশন, আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এই অনুরোধ জানিয়ে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে আজকে আমরা শুরু করছি। প্রশ্ন নিচ্ছি প্রথমে। জি বিসমিল্লাহ। যে কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি রবিউল সাহেব বলুন। আমার দুইটা প্রশ্ন। জি বলবেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, সবার জন্য তারপরে নাম নিতে হচ্ছে যে একজন নামাজি ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে, তার একটা মুদি দোকান আছে, সেই দোকানে বিড়ি, সিগারেট, গুল, তামাক জাতীয় জিনিস বিক্রয় করতে পারবে কিনা। ২ নাম্বার প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা যে কোনো অনুষ্ঠানে বা সমাবেশে আমরা সালাম বিনিময় করি, যে মুসলমান ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য আদাব নমস্কার, অন্য জাতির জন্য অভিনন্দন, এই কথাটুকু বলা কতটুকু দুরূহ এবং বলতে হলে কিভাবে ওই অনুষ্ঠানে বলতে হবে এই জিনিসটুকু জানাবেন। উপস্থাপনা আর কি, উপস্থাপনা। জি এখন মুসলমান উপস্থাপক কিভাবে সম্বোধন করবে, মানে সকলকে কিভাবে কোন ভাষায় সম্বোধন করা আসসালামু আলাইকুম, ইসলাম শরিয়া আমাদেরকে শিক্ষা দেয়। ধন্যবাদ। জি আমরা যাব প্রশ্নে। শেখ বিসমিল্লাহ, আমরা শুরু করতে পারি আমাদের দর্শকের প্রশ্ন জবাব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো যে একজন নামাজি মুদি দোকানদার জানা উচিত যে নামাজ বা সালাত যিনি কায়েম করেন, আল্লাহ তাআলা সালাতের পরিচয় করিয়ে দিয়ে কোরআন আল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত তার কায়েমকারীকে, অর্থাৎ নামাজিকে বাধা দেয়, প্রতিরোধ করে, আটকে দেয়, আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার এবং নিষিদ্ধ কাজ থেকে। সুতরাং নিষিদ্ধ কাজ এবং অশ্লীলতা থেকে বাধা দেয় নামাজিকে তার নামাজ। এখন পরবর্তী অংশ হলো যে এমন একজন ৫ ওয়াক্ত নামাজি মুদি দোকানদার, কিন্তু সে তার দোকানে বিড়ি, সিগারেট, গুল বা যেগুলো শরীয়ত তো বটেই, কারণ আজকের পৃথিবীর সকল ডাক্তাররা, মেডিকেল সায়েন্স একমত, এমনকি আমাদের বাংলাদেশেও সিগারেটের বক্সের গায়ে এই স্লোগানগুলো একেবারে বাধ্যতামূলক লিখে দেয়া হচ্ছে যে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা এই ধরনের আরও অনেক কঠিন স্লোগান আছে, মানে সিগারেট বা বিড়ি এগুলার বক্স সতর্কীকরণ সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলে লেখা হয়। তো এটা নিঃসন্দেহে শরীয়ত তো নিষেধ করেই আমাদের মেডিকেল সায়েন্স বা শিক্ষিত মানুষজন বা ভদ্রতাও এটাকে প্রতিরোধ করে না করে। সুতরাং একজন নামাজি তার বিবেক জাগ্রত হলে আর ঠিক মতো নামাজ কায়েম করলে এই নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকবে। এটা আর বাড়িয়ে বলার দরকার পড়ে না। আমরা প্রশ্ন পেলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে
একজন যিনি আমরা যারা মুসলমান হিসাবে আমরা যারা সকল ধর্মের বিভিন্ন অনুসারী যারা আছেন অন্যান্য ধর্মের সকলকে সম্বোধন কোন ভাষায় কি মানে অভিব্যক্তি দিয়ে শুভেচ্ছা দিয়ে আমরা তাদেরকে সম্বোধন করতে পারি? শুনুন, এই প্রশ্নটার জবাব আল্লাহ কোরআন আল কারিমে ডাইরেক্ট তুলে ধরেছেন। কোরআন আল কারিম আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালামের গল্প আমাদের জানিয়েছেন, শুধু গল্পের জন্য নয়, শিক্ষার জন্য। এর মধ্যে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজমি মিনার রসুল, শ্রেষ্ঠ 5 জন রসুলের একজন মূসা আলাইহিস সালাম, এবং তার বিপরীতে এই পৃথিবীতে সবচাইতে নরাধম, ধ্বংসপ্রাপ্ত শ্রেষ্ঠ নরাধমদের একটা ফেরাউন। তো ফেরাউনের, যদিও মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়ে উঠেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম নবী হয়ে তার ভাই হারুনকে নিয়ে যখন আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মূসা এবং হারুন, তোমরা 2 ভাই মিলে যাও, ফেরাউন সে তো তাগুত, তাকে সত্যের কথা শোনাও, সুন্দর ভাষায় তাকে বলো, হয়তো হেদায়েত গ্রহণ করবে, না হয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে আল্লাহর কথা। তো মূসা আলাইহিস সালাম গেলেন। ফেরাউন নিজে তাগুত, এবং ফেরাউনের আশেপাশেও আরো অনেক দুষ্ট দুরাচারী ছিল যারা বিভিন্ন ধরনের অপবিশ্বাসে, অধর্মে বিশ্বাস করত। কিন্তু মূসা এবং হারুন তারা 2 জন মুসলিম এবং 2 জনই নবী। তো ওখানে গিয়ে মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়ে সবাইকে অ্যাড্রেস করলেন, করে সালাম দিলেন। কি আল্লাহ তাআলা কোরআন আল কারিমে তুলে ধরেছেন, মূসা আলাইহিস সালাম গিয়ে বলেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আপনি তো হাফেজ, আমি আয়াতের নাম্বারটা বলতে পারছি না। কোরআন আল কারিমে আল্লাহ তুলে ধরেছেন, মূসা আলাইহিস সালাম বলেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত আমাদের হাদিসও জানিয়ে। এই জন্য একজন মুসলমান এমন পরিবেশে যদি অ্যাড্রেস করতে হয় যেখানে মুসলিমও আছে, অন্য ধর্মের লোকও আছে, তাইলে মানে ওই যে সনাতন বা হিন্দু তাদের জন্য আদাব, অন্যদের জন্য শুভেচ্ছা, এগুলো মূর্খতা। কোরআন যেখানে ডাইরেক্ট শিখিয়েছে, মূসা আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। শুধু তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এতটুকু বললে সবার প্রতি অভিবাদন এক শব্দে হয়ে যায়। কোরআন শিখিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। তার মানে আমরা এটা মানে এক কথায় সালামের মাধ্যমেই আমরা আসসালামু, কারণ আমরা মুসলিম মানেই শান্তি কামনা করি। তবে হ্যাঁ, হেদায়েতের অনুকূলে যিনি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে হোক দুনিয়া এবং আখিরাত। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমি নগর থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। আসর সালাতের পরে যে কোনো দোয়া যে কোনো পরিমাণে পড়া যাবে কিনা, নাকি কোন দোয়া নির্দিষ্ট আছে? একটা হলো 2 নম্বর। জি 2 নম্বর তুলনামূলক সূরা সাজদা মাগরিবের পর পড়লে হবে নাকি ঘুমাবার আগে পড়তে হবে? সাজদা, তুলনামূলক, হ্যাঁ সূরা মুলক, দুটো কি মাগরিবের পরে পড়া যাবে কিনা? নাকি ঘুমাবার আগে পড়তে হবে? মাগরিবের পর না আপনি ঘুমাবার আগে? ঠিক আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। জি জি মোহতারাম। আসলে আসরের পরে, আসরের ফরজ সালাত আদায়ের পরে মাগরিবের আগ পর্যন্ত সময়টাতে আপনি যে কোনো দোয়া যতটুকু ইচ্ছা পড়তে পারেন। শুধু তাই না, অনেক গুরুত্বপূর্ণ কিতাব, আমরা যে সমস্ত বই পড়ে আমরা আলেম, জ্ঞানের সনদ যারা, তারা অনেক গুরুত্বপূর্ণ কিতাব এই আসর থেকে মাগরিবের মধ্যে লেখা শেষ করেছেন। এটা একান্ত একটা জ্ঞান চর্চার সময়। এই সময়টাতে দোয়া কবুল হয় এবং এই সময়ে জ্ঞান চর্চা করা যায়। আমরা অনেকে মনে করি দোয়া আমরা করব, দোয়া ইবাদত, কোনো সন্দেহ নেই, কিন্তু জ্ঞান চর্চাটা শ্রেষ্ঠতম ইবাদত। জ্ঞান চর্চা শ্রেষ্ঠতম ইবাদত। সুতরাং ওই সময় আপনি দোয়াও করবেন, একটু পড়ালেখাও করবেন, জ্ঞান চর্চা, কারণ জ্ঞান চর্চাটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেক্ষেত্রে মোহতারাম আমরা দেখে থাকি যে বিকালটাকে তো আমরা বিশেষ করে
আমরা যারা বড়রা আছি এবং বিশেষ করে আমাদের সন্তান সন্ততি যারা ছেলেপেলে আছে এদেরকে বিকালটা আমরা একটু খেলাধুলার জন্য সুযোগ দিয়ে থাকি, তাহলে এই বিষয়টার ক্ষেত্রে আমরা কি করতে পারি? না, খেলাধুলাটাও এই নিয়তে হবে যে শরীর গঠনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ইসলাম তো কোনো কিছু, ইসলাম তো জীবনের জন্যে, তাই জীবনের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে শেখায় ইসলাম। আহসান। আচ্ছা, পরে সাজদা, সূরাতুল সাজদা, সূরাতুল মুলক মাগরিবের পর পড়বেন বা উত্তম হবে না ঘুমাবার আগে? না, হাদিসে রাতে পড়ার কথা, মানে সূরাতুল মুলকের ফজিলতে বিশুদ্ধ বর্ণনা, যে ব্যক্তি রাত্রিবেলা সূরাতুল মুলক পড়ে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দেন। তো এই জন্যে রাত্রে বলতে আপনি আপনার যখন সময় হয়, মাগরিবের পর থেকে যখন সময় তখনই, এটা একেবারে ফিক্সড করে এই সময়টাতেই পড়তে হবে না। জানা উচিত যে সকল ইবাদত সুন্নায় সমর্থিত বা অতিরিক্ত, যেটাকে আমরা বলি নফল, নফলও কিন্তু সুন্না দ্বারা প্রমাণিত, অতিরিক্ত ইবাদতগুলোর ব্যাপারে ফ্লেক্সিবিলিটি আছে, ফরজগুলো একেবারে নির্ধারিত করে দেয়া। আর ওখানে একটা বৃহৎ ওয়াক্ত, আপনি মাগরিবের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত টোটাল সময়ের মধ্যে যে কোনো সময় চললেই হয়। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন কি প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। তিনটা প্রশ্ন ছিল। জি বলবেন। প্রথম প্রশ্ন, শাইখের কাছে আমি দোয়া চাচ্ছি, শাইখের কাছে আমি দোয়া চাচ্ছি। দোয়া, জি। আর, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, জি, আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ, আমরা সবাই আর দুই নম্বর দোয়া প্রশ্ন করছি। হলো যে বসে আমি তো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, হুম সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। সমস্যা কি? আমি বসে 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 নামাজ পড়ি, হুম বসে বসে নামাজ পড়ি, তখন কি নামাজটা হবে? বসে নামাজ হবে কিনা? Sorry, আর সোমবার বৃহস্পতিবার কি সমস্যা কি? আপনি রোজা রাখছেন, সমস্যা কি? মানে বসে বসে নামাজ পড়ি তখন আচ্ছা আচ্ছা, মানে রোজা রাখা অবস্থায় এই কারণে বসে বসে নামাজ পড়েন। আচ্ছা হ্যাঁ, ডায়াবেটিস প্রেশার আছে তো, ঠিক আছে, আপনার ক্লান্তির জন্য, দুর্বলতার জন্য। জি আরেকটা প্রশ্ন। জি 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 আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, বলুন। জি আগে বলবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, হুম ক্ষমা চেয়ে, আমার কথা ভুল হলে। জি বলবেন, বলুন। হ্যাঁ, অনেক শুনেন, একটা প্রশ্ন আমি কয়েকটা ইতি করেছি, কোনো মা তার সন্তানকে খারাপ করতে চায় না, কিন্তু অনেক শায়েখ বলে যে, অনেক মা শায়েখ বলেন যে মারাই নাকি সন্তানকে খারাপ করে। শুনেন, আমার একটা ছেলে আছে, ছেলেটা 30 বার কোরআন শরীফ খতম করছে। ছেলেটা 30 বার কোরআন খতম করার পরে অনেক তাকে করছে, তারপর মাঝখানে ওর বাবা বিয়ে করাই দিছে। দেওয়ার পরে ছেলেটা এখন দেখে না। ছেলেটা ওই বউর কথা ওঠে আর বউর কথা বসে, আর বউটা কুফরি করে, বউর কথা উঠা বসা করে। হ্যাঁ, আর কুফরি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথা শুনে না? হ্যাঁ, না কুফরি করছে। এখন কোন মাই তো চায় না। হ্যাঁ, না হ্যাঁ ফেলে দিছে, রাস্তায় ফেলে দিছে। জি, রাস্তায় ফেলে দিছে, রাস্তায় দেখেই না আমাদেরকে। রাস্তা ফেলে দিচ্ছে। আপনাদের কোনো ঘর বাড়ি এখন থাকার জায়গা নেই? না জায়গা আছে কিন্তু দেখে না। আচ্ছা ঠিক আছে, জায়গা আছে কিন্তু দেখে না। আপনাদের সাথে এখন দেখা সাক্ষাৎ কম হয়, খোঁজ খবর নেয় না, এই তো? না হ্যাঁ, শায়েখের কাছে প্রশ্ন, শায়েখ কি বলবেন? ঠিক আছে, জি ধন্যবাদ। শায়েখ কি বলবেন? জি ধন্যবাদ। সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়, আমার ছেলের কি করণীয়? জি ধন্যবাদ। ইসলাম কি বলে, ইসলাম শরীয়ত আলোকে আমরা শুনবো। মোহতারাম, আসলে একটা কথা যেটা আমাদের আরেক শায়েখ আমাদের যিনি আছেন তিনি সবসময় বলে থাকেন যে ইবাদতগুলো যতটা প্রকাশ না করা যায়, যে আমি করি, এই করি, রোজা রাখি, রোজা এই করি, সেই ক্ষেত্রে আসলে যা উনি বলেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন অবস্থায় তিনি দুর্বলতার কারণে বসে নামাজ পড়েন, এটা কি ঠিক হচ্ছে কিনা? না, প্রথম হলো যে উনি আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনি আমি আমাদের সবার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এটাও জানা উচিত যে দোয়া চাওয়া সুন্নাত, দোয়া করাটা ওয়াজিব। আর কেউ যদি কারো কাছে দোয়া চায় সাথে সাথে দোয়া করে দেওয়া,
আমরা অনেকে দোয়া চাই বলি আচ্ছা দোয়া করব না, জানা উচিত কেউ যদি দোয়া চায় তাকে সাথে সাথে দোয়াটা করে দেয়া। আর সর্বশ্রেষ্ঠ দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচাইতে বেশি দোয়াটা পড়েছেন আমাদের শিক্ষা। সেই দোয়ার ক্ষেত্রে কি কোনো হাদিয়া কোনো বিনিময় দরকার আছে? আমি এই বিষয়ে শুনবো, শায়খ আমরা একটা বিরতির পরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল ও জবাব। সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল ও জবাব সরাসরি আয়োজন। মোহতারাম, আমরা যে বিষয়টা আলোচনা শুনছিলাম, সোমবার বৃহস্পতিবার তিনি বসে নামাজ পড়েন রোজা রাখার কারণে। না, একটা জিনিস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে এই সুযোগটা দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ব্যক্তির সামর্থ্যের বাহিরে কোনো জিনিস আল্লাহ চাপিয়ে দেন না। রাইট। তবে এখানে একটা কৌশল অবলম্বন করা উচিত। আমাদের প্রশ্নকারিনীর মাধ্যমে সবাইকে আমরা জানাতে চাই, এটা হলো যে একজন মানুষ যার দাঁড়ানো হয়তো কষ্টের, মানে আর এই ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, রাইট। কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বে যেখানে সুযোগ, তার কষ্ট ওই সুযোগটা নেবে যে রুকু দিতে পারে না বা সেজদা দিতে পারে না, তখন চেয়ার বা যেভাবে বসবে। কিন্তু নফল নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না, নফল নামাজ সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। কিন্তু কৌশলটা হলো যে এক ব্যক্তি তিনি ফরজ তো দাঁড়িয়ে পড়বেন ফরজ, কিন্তু যদি না পারেন বসবেন। তবে কৌশলটা যদি সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করেন যে এক ব্যক্তি দীর্ঘক্ষণ দাঁড়াতে পারেন না, কিন্তু প্রথমবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারটা দাঁড়িয়ে বললেন, নামাজটা শুরু করলেন দাঁড়িয়ে, তারপরে তিনি বসে গেলেন, তাহলে শুরু করলেন দাঁড়িয়ে, আল্লাহ দাঁড়িয়েই কবুল করবেন, এটা হাদিস। এই জন্যে যার কষ্ট বা দাঁড়ানোতে সমস্যা, সে প্রথম দাঁড়িয়ে শুরু করবে, তারপরে বসে পড়বে, তাহলে দাঁড়ানোর সওয়াবটা আল্লাহ, নামাজটাও দাঁড়ানো হিসাবে আল্লাহ কবুল। চমৎকার। সেক্ষেত্রে আমরা দুইটা সুযোগ পেতে পারি। একটা হলো শুধুমাত্র ফরজ নামাজগুলো দাঁড়িয়ে পড়তে পারেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা যদি একান্ত যদি সেটাও যদি কষ্ট হয়, তাহলে শুধুমাত্র প্রথম রাকাতের ফরজ নামাজের প্রথম রাকাতটা দাঁড়িয়ে পড়বেন, রাকাতও দরকার নাই, প্রথম দাঁড়িয়ে শুরু করাটা শুরু করে দাঁড়িয়ে করলেই হবে, বসে যাবেন। জি, আহসান, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। পরবর্তীতে যদি তিনি তার সন্তান যে তার সাথে এখন বিয়ে শাদীর পরে সেভাবে বা মা বাবা দেখাশোনা করছেন না, সেই ক্ষেত্রে আপনি নাকি কখনো বলেছিলেন যে আসলে সন্তানের জন্য মা বাবাই দায়ী। তো সেই ক্ষেত্রে মানে উনি বলছেন যে শায়খ আপনারা বলেন যে সন্তান অবস্থার জন্য পিতামাতাই দায়ী থাকেন, তাদের শিক্ষা দীক্ষাই যেভাবে তারা গড়বেন সেভাবে সন্তান তারা লালিত পালিত হবে, সেভাবে তারা শিক্ষিত হবে, সেভাবে তারা গড়ে উঠবে। এখন কোনো বাপমাই তো চান না তার সন্তানটা এরকম হয়ে যাক, এরকম হলো কেন? ব্যাপারটা হলো যে উনি যেভাবে প্রশ্ন করেছেন বা আপনি যেভাবে বলেন আমরাই বলেছি, ব্যাপারটা আপেক্ষিক। প্রথম হলো জানা উচিত যে আজ থেকে হাজার হাজার বছর আগে কোরআন আল কারীমের আল্লাহ তুলে ধরেছেন নূহ আলাইহিস সালাম। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে 950 বছর দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা তারপরে ওহী করে জানিয়ে দিলেন, হে নূহ, যারা ঈমান এনেছে এরই মধ্যে এর বাহিরে আর কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম একটি বদদুয়া করলেন, এটা 71 নম্বর সূরা, সূরা নূহের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, যদি তুমি কাফের সত্য অস্বীকারীদের ছেড়ে দাও, তাহলে তারা জন্ম দেবে পাপিষ্ট, পাপাচারী এবং সত্য অস্বীকারী। কাফের জালেম ছাড়া কিছু জন্ম দেবে না। তাই বীজ যেমন ফল তেমন, গাছ যেমন ফল তেমন, কোরআনের কথা, এটা কোরআন আল কারীম, এটা আপেক্ষিক। আরেকটা ব্যাপার হলো আল্লাহ তাআলা সূরা লুকমানে জানিয়ে দিয়েছেন, মা বাবা যখন সন্তান জন্মের পরে তাকে একটা জিনিস শিখায়, এর নাম তাওহীদ। এটা হলো আমরা বলি যে ওই একটা কিনলে একটা ফ্রি, যেমন আমাদের অনেক বাজারে অনেক সময় অফার দেয়, বলে একটা কিনবেন সাথে আর একটা ফ্রি দেবে। ঠিক এটা বোঝার জন্য বলা, বার্গারের সাথে একটা বার্গার ফ্রি থাকে, পিৎজার সাথে পিৎজা ফ্রি। আল্লাহ তাআলা সূরা লুকমানে জানিয়ে দিলেন,
পৃথিবীর তাবুত আইম্মা মুস্তাহিদিন এ ব্যাপারে এক, যে যদি মা বাবারা সন্তান সন্ততিকে তাওহীদ শিখায়, তাওহীদ আল্লাহর একত্ববাদ শিখায়, তাহলে আরেকটা ফ্রি পাবে, তা হলো মা বাবার আনুগত্য। সূরা লোকমানের দলিল। তো এই জন্যে মা বাবাদের উচিত তার ডিউটি পূর্ণ করা। এরপরেও এক্সেপশন প্রুফ দ্য ল, কোথাও কোথাও ব্যতিক্রম তো আছে। যেমন নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সন্তান ঈমান আনে নাই, আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, ব্যতিক্রম কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং কারো উপরে কারো দোষ দিতে নাই, ব্যাপারটা আপেক্ষিক দলিল সহ প্রমাণিত জানা উচিত। আর নিজের ভুলটা কোথায় তার সংশোধনের জন্য চর্চা করা উচিত। আর নিজের আমার ভুলটা একজনে বললে বলেই তো আর কিছু যায় আসে না, আমাকে তো অ্যাড্রেস করতে হয় সবাইকে। আর কোরআন এবং হাদিস যেভাবে সবাইকে অ্যাড্রেস করে বলতে হয়, কেউ যদি নিজের খায় না, ব্যাপারটা হলো নিজেকে সংশোধনের জন্য চর্চা করতে হবে। আর হ্যাঁ, তিনি যে তার সমস্যাটার কথা বলেছেন, এটা হলো যে বিয়ের পর থেকে ছেলে শুধু বউয়ের কথাই শুনে আর মা বাবার কথা শুনে না। এই ক্ষেত্রে ওই মা বাবা তারাও মানে পুত্রবধূ এবং পুত্রবধূ আসার পরে পরিবর্তন বা কুফরি কালাম করে, এই যত সমস্যাই থাকুক, আলোচনার মাধ্যমে এই জিনিসগুলোর সমাধান করা উচিত। এই ক্ষেত্রে মা বাবাকেও ফ্লেক্সিবিলিটি বা একটু ব্রডনেস দেখানো উচিত। আর এটা বোঝা উচিত যে হ্যাঁ, মানে বউ আসলে স্বামী তার মানে মানে ছেলে বিয়ে করলে তার বউয়ের প্রতি একটু দুর্বল থাকবে, এটাই পৃথিবীর বাস্তবতা। কিন্তু এই ক্ষেত্রে মা বাবাকেও বোঝা উচিত, মেনে নেয়া। মা বাবাও যদি স্ট্রং হয় যে না এটা করতে পারবে, মানে ব্যাপারটা হলো দুই পক্ষই যখন একেবারে প্রান্তিকতায় অবস্থান করে, তখন এই ঝামেলাগুলো, মানে সেক্ষেত্রে একদিক থেকে একটু ছাড় দেওয়ার। আর হ্যাঁ, এই ক্ষেত্রে ছেলেকেও নসিহত করা, ছেলের বউকেও, কারণ আজ তারা মানে নতুন জীবনে বউ ছেলে, একদিন তারা, কারণ দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা, মানে সকাল হলে বিকেল হয়। অনেক অনেক দর্শক আছেন, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যে দর্শক আছেন বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন। থ্যাংক ইউ। জি, আমার প্রশ্নটি সবার জন্য। জি জি জি। প্রশ্নটি হলো যে দলিল আল কোরআন সূরা গফির, জি সূরা গফির আয়াত নম্বর 60 অধ্যায় 40, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গফির, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা কোন সূরা বললো? এই প্রশ্নটি হুজুর একটি যদি প্রশ্নটি হলো যে মানুষ মনে করে আল্লাহকে সরাসরি ডাকলে পাওয়া যায় না, মনে করে মাজারে গেলে বা পীরের কাছে গেলে তাড়াতাড়ি পাওয়া যায়। আপনাদের দেশের সবাই এগুলো ধারণা। সুতরাং হানাফি মাযহাব অনুযায়ী আমিও হানাফি মাযহাব বলবে, যাতে তারা বুঝতে পারে যে মাজারে যাওয়া কি জায়েজ কিনা বা পীর ধরা জায়েজ কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, শুনতে পারি সূরা মুমিনের যে আয়াতের কথা বললেন, 60 নম্বর আয়াতের কথা। না, ব্যাপারটা হলো যে এটা তো শুধু কোনি সূরা গাফির বা সূরা মুমিনের যে উদউনি আস্তাজিব লাকুম, এবং কোরআনের অনেক জায়গায় এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম সূরাতুল বাকারাতে। শুধু তাই না, আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 22টি আয়াত আছে সওয়াল এবং জবাবের। ওয়া ইয়াসআলুনাক, নবী আপনাকে প্রশ্ন করে বা আপনি জিজ্ঞাসিত হন, আপনি বলুন। কিন্তু একটি আয়াত হলো ব্যতিক্রম, তা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, নবী হে, আপনাকে যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে মাধ্যম হিসেবে ব্যবহার করেন নাই, ডাইরেক্ট আল্লাহ জবাব দিয়ে বলেছেন ফাইন্নী করিব, সবাই যেন শুনে নেয়, হে নবী আপনার যেমন কাছে আমি সবার তেমন কাছে। এবং কতটুকু কাছে এটাও আল্লাহ বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে জীবন শিরা বা শারগের চেয়েও আরো কাছে আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলাকে ডাকতে হবে, মাঝখানে কোনো মাধ্যম নাই। আল্লাহ এবং বান্দার মাঝখানে যেমন বিশ্ব নবীগণ আম্বিয়া আলাইহিমুস সালাম, তারাও আল্লাহ এবং বান্দার মাঝখানে না, তারা বলেন এসেছেন আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে,
আল্লাহকে কিভাবে ডাকবো নিজের জীবনে আমল করে দেখানোর জন্য শিক্ষক হিসেবে। আর দেখে শিখে জেনে সরাসরি আল্লাহকে বান্দারা ডাকবে, এটাই হলো নবুয়তের শিক্ষা, আম্বিয়া আলাইহিমুসসালামগণের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। আর তাই আমরা আল্লাহকে পাওয়ার জন্য ডাইরেক্ট নামাজে দাঁড়াবো, ডাইরেক্ট রুকু সেজদা দেব, আল্লাহকে দোয়া করব। আর এই জন্যে মাঝখানে মাজার জীবিত মৃত কারো কাছে যাওয়া লাগে না, এটা হলো শিরক। আল্লামা ইকবালের বিখ্যাত একটা কবিতা আছে, তিনি রম্য কবিতার বাস্তবতায় বলেছেন, আল্লাহ এবং বান্দার মাঝখানে যে এর নাম শয়তান, শয়তানকে হাঁকিয়ে দাও। চমৎকার। কিন্তু আমাদের গতানুগতিক আমাদের দেশ সহ আমাদের অনেক জায়গায় দেখে দিই যে পিশাব ছাড়া কোনো রকম মাঝখানের পিশাব ছাড়া কোনো আল্লাহকে পাওয়া যায় না। অনেক পিশাব বলে থাকেন যে হ্যাঁ আল্লাহকে পেতে গেলে তোমার এই সিস্টেমে আসতে হবে। তো এই পিশাবদের এই দাওয়াত, এই যে আহ্বান, এটা আসলে মানে শিরকের পর্যায়ে পড়ে কিনা? না, এখানে একটা বিষয় আপেক্ষিক, তা জানা উচিত। আপনি যেভাবে বলেছেন, প্রশ্ন যদি এইভাবেই হয়, এইভাবেই যদি লোকজন বুঝে, এটা শিরক, কোনো সন্দেহ নেই। কিন্তু জানা উচিত যে পীর শব্দটা ফার্সি ভাষার শব্দ, এবং আমাদের এই সাবকন্টিনেন্টে মানে ভারতীয় উপমহাদেশে প্রায় 700 বছর ফার্সি ছিল রাষ্ট্রভাষা। এবং তখন এই আমাদের এই উপমহাদেশে শিক্ষা পদ্ধতি ছিল ব্যক্তি কেন্দ্রিক। মোহতারাম, যদি একটু অনুমতি একটা প্রশ্ন নিতে পারি, দর্শক অপেক্ষা লাইনটা কেটে যাবে। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওই আপনার নামাজের পরে যে ইসলাম মুসলিম ফলো করে, এখন ওই দোয়াগুলি পড়তে মনে করেন যে অনেক সময় লাগে। আলহামদুলিল্লাহ পড়তে সেটার জন্য আমি একটা অপেক্ষা করি। এখন অনেক সময় দেখা যায় একটু গাঢ় পিঠ ব্যথা করে। এখন আমি একটু যদি রুমের ভিতরে অল্প একটু জায়গা যদি একটা হাতের মধ্যে দোয়াগুলি পড়ি, তাহলে কি সমস্যা আছে? আমার ইসলামের ব্যাপারে কি কোনো সমস্যা হবে? এইটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে আপনার আমানার ছিল যে শেষ দুই আয়াত সূরা বাকারার। হ্যাঁ, ওইটা যদি কোনো নামাজে দেয় বা কুলিল্লাহুম্মা দেয় বা আপনার লাকাদ দাওকুম দেয় বা হুয়াল্লাহুল্লাযী, এগুলা দেয়, এগুলা দেওয়া কি সব বেশি না আমার বড় সূরাগুলো আলাম তারা বা ইলাফে বা আলাইসাল্লাযী, ওগুলা বলে কোনটা সব বেশি হুজুর? এটা আর কি আমার প্রশ্ন। আর কুরআন তেলাওয়াতের ব্যাপারটা মনে করেন যে অনেক সময় দেখা যায় যে আপনার খতমের পর যদি না পড়ে আমি যদি সূরাগুলো অর্থগুলো মুখস্থ করি, মানে ওইটা কি আমার সব বেশি না আমার খতমটা পড়া দরকার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মোহতারাম, যে বিষয়ে বলছিলেন আপনি ফার্সির বিষয়ে, ফার্সি ভাষা, তো আমাদের এই সাবকন্টিনেন্টে প্রথম প্রাতিষ্ঠানিক ব্যক্তিকেন্দ্রিক পড়ালেখা যখন হতো, এক একজন এক একটা সাবজেক্ট, যেমন আপনি কেরাতে এক্সপার্ট, আপনার বাড়িতেই আপনি পড়াতেন, দূর দূরান্ত থেকে লোকজন এসে আপনার কাছে কেরাত শিখবে। তো আপনি হলেন শায়েখ, বা আপনি আরবিতে বলে আর ফার্সিতে বলে পীর। আপনার কাছে যারা আসে তারা কেরাত শিখে তারপর আরেকজনের কাছে যে সাবজেক্টে দক্ষ তার কাছে এসে এই বিষয়টা পড়ে সার্টিফিকেট নিয়ে আবার আরেকজনের কাছে যেত। ব্যক্তিকেন্দ্রিক পড়ালেখা ছিল। এই সিস্টেমটাকে সহজ করে দেয় 1780-তে সর্বপ্রথম ক্যালকাটায় আলিয়া মাদ্রাসা করার মাধ্যমে, এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম প্রতিষ্ঠান হলো কলকাতায় আলিয়া মাদ্রাসা, যেটা মোল্লা মাজদুদ্দিন ও মোল্লা মাদান শুরু করেন। যদিও 1780-তে এই প্রতিষ্ঠানটাকে ইংরেজরা টেক ওভার করে, তারপরে 1865-তে এসে দেওবন্দ মাদ্রাসা হয়। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার প্রথম গোড়াপত্তন আলিয়ার মাধ্যমে, তার প্রায় 100 বছর পরে কওমি মাদ্রাসা দেওবন্দ হয়। তো এই প্রতিষ্ঠান মানে অনেকগুলো সাবজেক্টে এক্সপার্ট একসাথে আসবেন, ছাত্ররা আসবে, ক্লাস করে যাবে। তো এই যে ব্যক্তি যে সাবজেক্টে এক্সপার্ট, তাকে বোঝানোর জন্য পীর শব্দ বলা হতো। পীর মানে জ্ঞানবৃদ্ধ। কিন্তু আফসোস, সময়ের পরিবর্তনে এখন মূর্খরাও নিজেকে পীর দাবি করে। এই জন্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা কবিতা আছে, রম্য কবিতা। তিনি বলেছেন, যাহার পেটেতে ডুবুরি নামাইয়া মিলিবে না ক অক্ষর, কি করিয়া পাইবে তুমি তাহার কাছে মারেফতের খবর। যার পেটে ডুবুরি নামালেও ক অক্ষর খুঁজে পাওয়া যায় না, সে আবার পীর হয় কেমনে? এই জন্যে পীর হওয়ার পূর্ব শর্ত পণ্ডিত, অভিজ্ঞ, জ্ঞানী হওয়া। তো এই জন্যে পৃথিবীতে এখনো বাংলাদেশে, বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ ওই পীরদের দ্বারাই দ্বীনের শিক্ষা
ছড়িয়েছে। এখন ইল্লা মাশাআল্লাহ, এখন অধিকাংশরাই হলো মূর্খ, পেটে ডুবুরি নামালেও কিছু বের হয় না, এই জন্য এবং অনেক পেশের বেদাতের সাথে সরাসরি লিপ্ত। সরাসরি জড়িত। আল্লাহ পাক কিন্তু কেউ কেউ হয়তো ভালো করার চেষ্টা করে, আল্লাহ যারা ভালো তাদেরকে ভালো করুন, আর যারা মন্দ তাদের থেকে আমাদের সবাই। আমিন আমিন। সেক্ষেত্রে সবচেয়ে আপনার আলোচনা যেটা সবচেয়ে স্পষ্ট, যেটা হচ্ছে যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়ার যে 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 সরাসরি বিষয়টা, আল্লাহর কাছে সরাসরি আমরা আল্লাহ সরাসরি ইবাদত করব এবং কোরআন সুন্নাত আমাদের রয়েছে, সেটা তা অনুসারে। মতন পরবর্তী যে প্রশ্ন দর্শক পড়ছিলেন যে হিসনুল মুসলিমের যে দোয়ার কথা বললেন, সেটা কি পড়তে হবে এক জায়গায় বসে, বাসায় একটু নাড়াচাড়া করে কি পড়া যাবে কিনা? মোহতারাম দর্শক, একটু প্রশ্নটা নিয়ে নিই আমরা। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন বলবেন? জি ভাই, আমি চট্টগ্রাম রোজন থেকে বলছিলাম। জি বলবেন, জি কি প্রশ্ন? জি জি জি, আমি ফোন করছিলাম যে বিগত, আমি আপনাকে প্রশ্ন করছি যে বিগত 15 বছর পূর্বে বর্তমান যুগে যে লোকগুলো ছেলে মেয়েরা এখন জন্মগ্রহণ করে বিকলাঙ্গ হয়, বিকলাঙ্গ হওয়ার পিছনে ইসলাম দৃষ্টিতে পূর্বকরণ নির্দেশগুলো আছে কি? আচ্ছা ঠিক আছে। এই একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন ওই আমি একটা বলবো, একদিন বলবো, এটা বলবো না, প্রশ্ন একটু জবাব দিয়ে। অনেক ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন কম করার জন্য, অনেকে অপেক্ষা আছেন। জি মোহতারাম, জি বলছিলেন আপনি। জি হ্যাঁ, ফজরের সালাতের পরে হিসনুল মুসলিমের আমল আপনি এক জায়গায় বসেই করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি আমল কন্টিনিউ করলেন, তারপরে ওই আমল কন্টিনিউয়ের ভিতরেই তারপরে এসে আপনি ইশরাক করলেন, তাহলে সওয়াবের কমতি হবে না আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা মানে তিনি দিতেই চান আমাদেরকে। আল্লাহ খুব রহম, মানে রাহিম এবং রাহমান। সুতরাং আপনি ফজরের পরে হিসনুল মুসলিম আমল করে তারপরে ইশরাক করেন, সমস্যা নেই। সেক্ষেত্রে একটু বাসায় হাঁটাচলা করে তিনটা প্রয়োজনীয় বিষয়গুলি করতে পারবেন। মানে ব্যাপার হলো জিকিরের মধ্যে থাকা, আর আপনি ইশরাকটা পড়বেন এই টার্গেটের মধ্যে থাকা, তাইলে সব কন্টিনিউ হবে। পরবর্তী প্রশ্ন ছিল যে শেষ দুই আয়াত সূরা বাকারার শেষ দুই আয়াত আমানা রাসূল ও আয়াতুল কুরসি, এগুলো দিয়ে পড়া কি আসলে ঠিক হবে, না ছোট ছোট সূরা দিয়ে পড়লে সওয়াব বেশি হবে? না, ব্যাপারটা হলো যে কোরআন আল কারীমের বিখ্যাত যে আয়াতগুলো সবাই মুখস্থ পারেন, এগুলো আপনি পড়তে পারেন নামাজে। তবে শর্ত হলো খেয়াল রাখতে হবে যাতে 114টি সূরার যে ধারাবাহিক সিরিয়াল আছে এটা যে মেনটেন হয়। সিরিয়াল যদি মেনটেন না হয় তাহলে এটা ইচ্ছা করে করলে মাকরুহ। সুতরাং এর থেকে দূরে থাকা। তো কিন্তু এর বাহিরেও আপনি যে বড় সূরাগুলো পারেন বা একই সূরা বারবার করে পড়েন, তা পড়তে পারেন, অসুবিধা নেই। তারপরে যে কোরআনুল কারীম তেলাওয়াত শুধুমাত্র তেলাওয়াত করে খতম করা কি বেশি উত্তম হবে, না অর্থ সহ আমি যদি জেনে পড়ি সেটা উত্তম বেশি হবে, সওয়াব বেশি হবে? দুইটাই করতে হবে। খতম আল কোরআন আল কারীম 114টি সূরা, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পড়ার চেষ্টা করতে হবে। অবশ্যই অন্তত এক বছরে একবার একজন ইমানদার পড়বেই। একজন ইমানদার অবশ্যই বছরে একবার 30 পারা পড়বেই। আর হ্যাঁ, ইমানের স্তর যত উপরে সে তত কম দিনে পড়বে। সর্বনিম্ন 3 দিনে একবার, 1 সপ্তাহে একবার, 1 মাসে একবার, এইভাবে কোরআন আল কারীম 30 পারা পড়বে এবং অবশ্যই অর্থ সহ পড়বে। কারণ আপনি যখন ডাইরেক্ট এভাবে খতম পড়লেন, তেলাওয়াত করলেন, তখন প্রতি অক্ষরে 10 নেকি হবে, কিন্তু অর্থ বুঝে যখন পড়বেন ডবল হয়ে যাবে। সেটা নিজের জানার জন্য, মানার জন্য, নিজেকে গড়ার জন্য বিশাল উপকার আসবে। মোহতারাম, শেষ প্রশ্ন আমাদের, যে সন্তান যে আজকে আমরা প্রতিবন্ধী অনেকের সন্তান হয়ে থাকেন, এর ব্যাখ্যা ইসলামী শরিয়ার কি রয়েছে আসলে? দেখুন, সরাসরি আল কোরআন আল কারীমের আয়াত, আমি ওই আয়াতটা লাইন আতাইতানা সালিহান, এরপরে জানি কি, মানে আমি মানে আয়াতটা হলো লাইন আতাইতানা সালিহা, এরপর মানে বাবা মা সন্তান কামনা করে এবং বলে, হে আল্লাহ, যদি আমাদেরকে সুস্থ সবল একটা সন্তান তুমি দিতে, তাইলে আমরা এই করব। কিন্তু যখন সন্তান সুস্থ সবল পেয়ে যায় তারা ভুলে যায়। এটা হলো কোরআনের আয়াত। আচ্ছা আচ্ছা। তো কোরআন আল কারীমের আমি একেবারে সালিহ লানাকুনান্না মিনাশ শাকিরিন, এই ধরনের। তো মূলত সন্তান সুস্থ হওয়া আল্লাহ তাআলার কর্তৃত্ব, বিকলাঙ্গ হওয়াটাও আল্লাহরই কর্তৃত্বের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো কিছুই করেন না ফিতরতের বাহিরে। তাই সন্তান বিকলাঙ্গ হওয়াটারও কিছু না কিছু কারণ থাকে, যে এই কারণে এটা হয়।
আল্লাহ তাআলা এভাবেই পৃথিবীটার নিজাম তৈরি করেছেন। তাই সন্তান বিকলাঙ্গ হওয়ার কিছু কারণ হতে পারে, মানে এটা জাগতিক, কারণ জাগতিক হওয়ার মধ্যে খাদ্যাভ্যাসের কারণে, পিতামাতার কারণে হতে পারে, মানে নিজের আমলের না আবহাওয়া প্রকৃতির কারণে, কারণ যুদ্ধ বিধ্বস্ত জায়গাগুলোতে, শুধু তাই না, মানে খাবার পানির আর্সেনিক বেশি হওয়ার কারণে, আরো অনেকগুলো জাগতিক অনেকগুলো কারণে। এবং এটা আমার চেয়ে একজন এই ব্যাপারে এক্সপার্ট ব্যক্তি বেশি বলতে পারবে। জাগতিক অনেকগুলো কারণে বাচ্চা কাচ্চা বিকলাঙ্গ হয়। তবে জাগতিকতা 100% ভালো হওয়ার পরেও বিকলাঙ্গ হতে পারে, কারণ কর্তৃত্বটা টোটালি আল্লাহ তাআলার। কারণ আল্লাহ তাআলাই হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। অনেক বাচ্চা কাচ্চা দেখা যায় যে তাদের কথাবার্তা বলতে অনেক সময় দেরি হয়ে যায়, 4 বছর পর এই জন্য সেটাও কি সেই ক্ষেত্রে এই টোটাল মানে একজন প্রতিবন্ধিত্ব তো অনেক প্রকারের, শারীরিক, ভাষার, তারপরে সৃষ্টিগত, অনেক ধরনের। আমরা সময়ের দিকে আমরা টোটাল ব্যাপারটা মানে জাগতিক কিছু কারণ থাকে, আর আল্লাহ তাআলার কর্তৃত্বের কারণগুলো থাকে। এই জন্য জাগতিক বাস্তবতায় আমাদের সবাইকে সচেতন থাকে। এই জন্য আমাদের এক শিক্ষক আল আজহারে তিনি বলতেন, পিতামাতা হওয়ার আগে যোগ্যতা অর্জন করতে হয়। পিতা এবং মাতার মৌলিক যোগ্যতা অর্জন করে পিতামাতা হতে হয়। তবুও যোগ্যতাটা অর্জনের পরেও সর্বাবস্থায় চাইতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শেখ, আমাদের আজকে শেষ করতে হচ্ছে। খুবই ভালো লাগছিল, আরো কিছু শোনার ইচ্ছা ছিল, অনেক দর্শক অপেক্ষাও ছিলেন। সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম, আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে অনেকগুলো বিষয় আমরা শুনছিলাম। সকলকে ধন্যবাদ যারা আজকে আমাদের আয়োজন দেখছেন, সারা পৃথিবীব্যাপী যে যেখানে আছেন। এভাবে আমরা যারা দেখছি তারা অন্যকে এই বিষয়ে জানাবার জন্য আমরা উৎসাহিত করব, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই সওয়াবটাও দান করবেন। আমরা যেটা আজকে জানলাম, শুনলাম, কারণ আল্লাহ রাসূল হাদিস যে মান ইউরিদুল্লাহ বিহি খায়রান ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যত বেশি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবো, তত আমরা শিরক বিদআত মুক্ত ইবাদত করতে পারবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে। এই প্রোগ্রামটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন। সকলকে আমন্ত্রণ রইল। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।